হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখাচ্ছি কাঁঠাল বীজ দিয়ে বড়া। সেজন্য প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে আধা সিদ্ধ করে নিয়েছি। তারপরে বীজগুলোকে খুব ভালো করে চটকে ওর সঙ্গে খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, বেসন, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে গড়ে নিয়েছি। পুরো রেসিপিটাই আপনাদের দেখাতে যাচ্ছিলাম, কিন্তু ফোনটা খুব হিট হয়ে যাওয়ায়, ফোনটা কেটে যাওয়ায় আর দেখাতে পারছি না। আমার তৈরি হয়ে গেছে কাঁঠালের বীজের বড়া। এর সঙ্গে রয়েছে টমেটো সস। এটা আপনারা সস দিয়ে এইভাবেও খেতে পারেন, অথবা ডালের সঙ্গে বা চায়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তবে কাঁঠালের বীজগুলোকে দিয়ে যখন আপনারা বড়া তৈরি করবেন, এ দেখুন কড়াইতে আমি আরও বড়া ভাজছি। বীজগুলো খুব বেশি সিদ্ধ করবেন না, একটু অর্ধেক মতন সিদ্ধ হলেই নামিয়ে ফেলবেন। দিয়ে সেই বীজগুলোকে একটু ভেঙে আধা আধা ভাঙা হবে, তবে এটা টেস্ট হবে। এইভাবে আপনারা ফেলে দেওয়া কাঁঠালের বীজ দিয়ে বড়া তৈরি করে আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন, অথবা শুধু ভাতের সঙ্গেও গরম গরম খুব ভালো লাগে, বা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও এটা দারুণ লাগে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। একটু করে লাইক আর শেয়ার করলে আমার কিন্তু অনেক উপকার হবে। আর আমি বারবার করে বলি, আমি বাড়িতে যা তৈরি করি, যা নিজেরা খাই, সেটাই আপনাদের দেখাই। আমি কিন্তু ভিডিওর জন্য আলাদা করে সেরকম কোনো রেসিপি করি না। হ্যাঁ, কাজেই আপনারা নির্ভয়েই আমার রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর কি বলবো, এই বর্ষার দিনে এরকম পকোড়া বা বড়া খেতে সবারই ভালো লাগে। সেই হিসাবেই আমি আজকে এটা আপনাদের তৈরি করে দেখালাম। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন। এই বলেই আমি আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।